আজকে আমরা ইউএসএ স্টাডি ভিসা সম্পর্কে স্টেপ বাই স্টেপ জানার চেষ্টা করব। সো আমরা অনেকে ইউএসএতে পড়াশোনার জন্য ইন্টারেস্টেড থাকি, কিন্তু ভিসা প্রসেসটি কিভাবে শুরু করতে হবে বা কোন স্টেপের পর কোন স্টেপটি ফলো করতে হবে এই সম্পর্কে সঠিক ধারণা না থাকায় আমরা প্রসেসটি শুরু করতে পারছি না। অ্যাট ফার্স্ট অ্যাপ্লাইয়ের আগে যে তিনটি বিষয় আমাদেরকে নিশ্চিত করতে হবে তার মধ্যে প্রথমটি হচ্ছে ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আপনি যে ইউএসএতে পড়তে যেতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্টটি, অর্থাৎ যারা আপনাকে সাপোর্ট করবে, ফান্ড করবে, তাদেরকে ব্যাংক অ্যাকাউন্টে 30 থেকে 40 লাখ টাকা নিশ্চিত আছে কিনা সেটি বিষয়টি লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয় যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে রেজাল্ট। আসলে আমাদের সকলের মধ্যে একটি ভুল ধারণা থাকে যে ইউএসএতে পড়তে যেতে হলে হয়তো অনেক ভালো রেজাল্ট হতে হবে, অনেক ভালো স্টুডেন্ট হতে হবে। আসলে বিষয়টি এরকম না। আপনার রেজাল্টটি যদি একটু অ্যাভারেজ হয় তাহলে আপনি অ্যাপ্লাই প্রসেস শুরু করতে পারবেন। থার্ড এবং ম্যান্ডেটরি যে বিষয়টি সেটি হচ্ছে আইএলস। আইএলস নিয়ে আমাদের সকলের একটি প্রশ্ন থাকে যে আইএলস ছাড়া ইউএসএতে পড়াশোনা করা যাবে কিনা বা এটা পসিবল কিনা। আসলে আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রামের জন্য আইএলসটি ম্যান্ডেটরি, আর আপনি যদি মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনার এমওআই অর্থাৎ মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটি যদি ইংলিশ হয় তাহলে আপনি এমওআই অ্যাকসেপ্টেড ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। আপনার ডকুমেন্ট চেকলিস্ট রেডি, এবার আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। ইউনিভার্সিটি অথরিটি যদি আপনাকে এলিজেবল মনে করেন তাহলে তারা আপনাকে একটি I-20 লেটার ইস্যু করবে। এরপর আপনি DS-160 ফর্ম ফিল আপ করে এম্বাসি ফি পে করে আপনি আপনার জন্য একটি ইন্টারভিউ ডেট স্কেডিউল করতে পারবেন। আপনার সাবজেক্ট এবং ইউনিভার্সিটি লিস্ট রেডি, এখন আপনাকে ডকুমেন্ট চেকলিস্টটি রেডি করতে হবে। সেক্ষেত্রে আপনাকে প্রথমেই একটি ভ্যালিড পাসপোর্ট, এরপর আপনার সিভি এবং রেজিউমে, অল একাডেমিক ট্রান্সক্রিপ্ট, আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট স্কোর সার্টিফিকেট, আপনার একটি স্ট্রং এসওপি এবং মিনিমাম 2টি রিকমেন্ডেশন লেটার রেডি রাখতে হবে।